সবাই বসে পড়ছে। কি ব্যাপার উর্মি, বাবা বাচ্চা ওদেরকে নিচে খাইতে দিচ্ছ কেন? ওদের জায়গা নিচে, তাই ওদেরকে নিচে খেতে দিয়েছি। তুমি বসো খেতে, তুমি এত কথা কেন বলছো? মানে বলছিলাম কি, জায়গা তো আছেই, যদি উপরে। এই চুপ, একদম চুপ। আমার চাইতে বেশি বুঝতে যাব না। টেবিলে জায়গা আছে দেখে কি ওদের আদর আপ্যায়ন করে টেবিলে বসিয়ে খাওয়াতে হবে? হ্যাঁ, ওদের জায়গা নিচে, তাই ওদেরকে নিচে খেতে দিয়েছি। আর তাছাড়া কাদের সঙ্গে টেবিলে বসাবো দেখতে পাচ্ছ না? কারা আসছে? আমার ভাই আসছে, আমার ভাবি আসছে। ওদের স্ট্যাটাসের সাথে কি ওদের স্ট্যাটাস যায়? হ্যাঁ, একই টেবিলে বসে কি ওই ফয় ফকিন্নিদের সঙ্গে বসে খাবে? আলিফ, উর্মি তো ঠিক কথাই বলেছে। তুমি কাদেরকে আমাদের সঙ্গে একই টেবিলে খেতে বলছো? হ্যাঁ, আরে এই যে পোশাক আশাক পরে আসছে, শরীর থেকে দুর্গন্ধ আসছে, খেতেও পারছি না, আর তাদেরকে বলছো যে একই টেবিলে বসে খেতে? হ্যাঁ, ভাবতেও অবাক লাগছে আমার। আর আমার একটা লেভেল আছে, আমার ফ্রেন্ড সার্কেলরা যদি কখনো শুনতে পায় যেসব চাষা বসার সঙ্গে একই টেবিলে বসে খাচ্ছি, আমাকে সম্মান করবে? আমি বিয়ে করেছি কোন পরিবারে জানো? কোন পরিবারে মেয়েকে বিয়ে করেছি? তুমি বল। তুমি ঠিকই বলছো। আর দেখো না কি সব পোশাক আশাক পরে আসছে, মনে হয় তো রাস্তা থেকে কুড়ায় নিয়ে আসছে। আর কি যে দুর্গন্ধ বের হইতেছে, মনে হয় যে কত মাস ধরে যে পরিষ্কার করে না আল্লাহই জানে। আসছে এরা নাকি আবার টেবিলে বসে খাবে, ওইখানে বসে খাইতেছে তাই দুর্গন্ধে বাঁচতেছি না, আর এখানে বসে খাইলে তো আমরা খেতেই পারবো না। এই শোনো, তোমার এত চিন্তা করতে হবে না, এখানে বসো, বসে খাও, চুপচাপ বসো। উর্মি, আমি আবারও বলতেছি, ওদেরকে সুন্দরভাবে টেবিলে বসো, যা যা খাবার আছে সবকিছু ওদেরকে খেতে দাও। কি? তুমি আমাকে হুকুম করছো? এই, তুমি কি ভেবেছো তোমার হুকুম মতো কি আমি চলবো? আমার কথা মতো তোমার চলতে হবে। তোমার একটা কথাও আমি শুনবো না। ওই ফয় ফকিন্নির বাচ্চারা ওখানে বসেই খাবে। অনেক আজীবন সহ্য করে আসছি তোমার এই সব, আর কত? হ্যাঁ, এই শুধুমাত্র তোমার জন্য আমি আমার বাবাকে আমার সাথে রাখতে পারি না। কেন? আমার পরিবার তোমার কাছে এত বেশি কেন হয়ে গেছে? কি ভাবছো? হ্যাঁ, এতদিন পর্যন্ত তোমার কথা মতো চলে আসছে বলে এখনো আমি সেটা সহ্য করে যাব না? অনেক হয়েছে, সবকিছুর একটা লিমিট আছে। ইউ ক্রস ইউর লিমিট। লিমিট ক্রস করে ফেলছো তুমি। আমার বাবাকে নিয়ে কথা বলতেছো, আমার ভাতিজিদের নিয়ে কথা বলতেছো। এই বাবা আর এই দুইটা বাচ্চার মতো, এই দুইটা মানুষ আমার জীবনে না থাকলে আজকে এখানে দাঁড়ায় থাকতে পারতাম না। আরে